নমস্কার, গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা, ষষ্ঠ এবং অন্তিম পর্ব। আগের পর্বগুলি যদি এখনও না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে শুনে নিতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গল্প পাঠে আমি তৃষিতা। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। দেখিলাম এক্ষণে অনায়াসে আত্মপরিচয় দিতে পারি। আমার স্বামীর নিজ মুখ হইতে আমার পরিচয় ব্যক্ত হইয়াছে, কিন্তু কিছুমাত্র সন্দেহ থাকিতে আমি পরিচয় দিব না স্থির করিয়াছিলাম। তাই বলিলাম, এখন আত্মপরিচয় দিব। কামরূপে আমার অধিষ্ঠান। আমি আদ্যাশক্তির মহামন্দিরে তার পার্শ্বে থাকি। লোকে আমাদিগকে ডাকিনী বলে, কিন্তু আমরা ডাকিনী নই, আমরা বিদ্যাধরী। আমি মহামায়ার নিকট কোনো অপরাধ করিয়াছিলাম, সেই জন্য অভিসম্পাদগ্রস্ত হইয়া এই মানবী রূপ ধারণ করিয়াছি। পাচিকাবৃত্তি এবং কুলটাবৃত্তিও ভগবতীর সাপের ভিতর, তাই এ সকলও অদৃষ্টে ঘটিয়াছে। এক্ষণে আমার সাপ হইতে মুক্ত হইবার সময় উপস্থিত হইয়াছে। আমি জগন্মাতাকে স্তবে প্রসন্ন করিলে তিনি আজ্ঞা করিয়াছেন যে মহাভৈরবী দর্শন করিবা মাত্র আমি মুক্তি লাভ করিব। তিনি জিজ্ঞাসা করিলেন, সে কোথায়? আমি বলিলাম, মহাভৈরবীর মন্দির মহেশপুরে তোমার শ্বশুরবাড়ির উত্তরে। সে তাদেরই ঠাকুর বাড়ি। বাড়ির গায়ে খিড়কি দিয়া যাতায়াতের পথ আছে। চলো মহেশপুরে যাই। তিনি ভাবিয়া বলিলেন, তুমি বুঝি আমার ইন্দিরাই হইবে। কুমুদিনী যদি ইন্দিরা, তাহা হইলে কি সুখ! পৃথিবীতে তাহা হইলে আমার মতো সুখী কে? আমি বলিলাম, যেই হই, মহেশপুর গেলেই সব গোল মিটিবে। তবে চলো কাল এখান হইতে যাত্রা করি। আমি তোমাকে কালাদিঘি পার করিয়া দিয়া মহেশপুরে পাঠাইয়া দিয়া নিজে আপাতত বাড়ি যাইব। 2-1 দিন সেখানে থাকিয়া আমি মহেশপুর যাইব। জোর হাতে তোমার কাছে এই ভিক্ষা করি যে তুমি ইন্দিরাই হও আর কুমুদিনী হও আর বিদ্যাধরী হও, আমাকে ত্যাগ করিও না। না, আমার শাপান্ত হইলেও দেবীর কৃপায় আবার তোমায় পাইতে পারিব। তুমি আমার প্রাণাধিক প্রিয় বস্তু। এ কথাটা তো ডাকিনীর মতো নহে। এই বলিয়া তিনি সদরে গেলেন। সেখানে লোক আসিয়াছিল। লোক আর কেহ নহে, রমণবাবু। রমণবাবু আমার স্বামীর সঙ্গে অন্তঃপুরে আসিয়া আমাকে শিল করা পুলিন্দা দিয়া গেলেন। আমার স্বামীকে সে সম্বন্ধে যে উপদেশ দিয়াছিলেন, আমাকেও সেই উপদেশ দিলেন। শেষে বলিলেন, সুভাষিনীকে কি বলিব? আমি বলিলাম, বলিবেন কাল আমি মহেশপুর যাইব। গেলেই আমি সাপ হইতে মুক্ত হইব। স্বামী বলিলেন, আপনাদের এসব জানা আছে নাকি? চতুর রমণবাবু বলিলেন, আমি সব জানি না, কিন্তু আমার স্ত্রী সুভাষিনী সব জানেন। বাহিরে আসিয়া স্বামী মহাশয় রমণবাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি ডাকিনী যোগিনী বিদ্যাধরী প্রভৃতি বিশ্বাস করেন? রমণবাবু রহস্যখানা কতক বুঝিয়াছিলেন। বলিলেন, করি। সুভাষিনী বলেন কুমুদিনী শাপগ্রস্ত বিদ্যাধরী। স্বামী বলিলেন, কুমুদিনী কি ইন্দিরা? আপনার স্ত্রীকে ভালো করিয়া জিজ্ঞাসা করিবেন। রমণবাবু আর দাঁড়াইলেন না, হাসিতে হাসিতে চলিয়া গেলেন। এইরূপ কথাবার্তা হইলে পর আমরা যথাকালে উভয়ে কলিকাতা হইতে যাত্রা করিলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করিয়া নিজালয়ের অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর লইয়া গেল। গ্রামের বাহিরে বাহক ও রক্ষকদিগকে অবস্থিতি করিতে বলিয়া দিয়া
আমি পদব্রজে গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। সম্মুখেই প্রীতাকে দেখিয়া প্রণাম করিলাম। তিনি আমাকে চিনিতে পারিয়া আহ্লাদে বিবশ হইলেন। সে সকল কথা এ স্থানে বলিবার অবসর নাই। আমি এতদিন কোথায় ছিলাম, কি প্রকারে আসিলাম, তাহা কিছুই বলিলাম না। পিতামাতা জিজ্ঞাসা করিলে বলিলাম, এরপরে বলিব। সময়ান্তরে স্থূল কথা তাহাদিগকে বলিলাম, কিন্তু সব কথা নহে। এতটুকু বুঝিতে দিলাম যে পরিশেষে আমি স্বামীর নিকটেই ছিলাম এবং স্বামীর নিকট হইতেই আসিয়াছি, এবং তিনিও 2-1 দিনের মধ্যে এখানে আসিবেন। সব কথা ভাঙিয়া চুরিয়া কামিনীকে বলিলাম। কামিনী আমার অপেক্ষা 2 বৎসরের ছোট, বড় রঙ্গ ভালোবাসে। সে বলিল, দিদি, যখন মিত্রজা এত বড় গোবর গণেশ, তাকে নিয়ে একটু রঙ্গ করিলে হয় না? আমি বলিলাম, আমারও সেই ইচ্ছা। তখন 2 বোনে পরামর্শ আঁটিলাম, সকলকে শিখাইয়া ঠিক করিলাম। বাপ মাকেও একটু শিখাইতে হইল। কামিনী তাহাদিগকে বুঝাইল যে প্রকাশ্যে গ্রহণ করাটা এখনো হয় নাই, সেটা এইখানে হইবে, আমরাই তাহা করিয়া লইব। তবে আমি যে এখানে আসিয়াছি, এই কথাটা তাহারা জামাতা আসিলে তাহার সাক্ষাতে প্রকাশ না করেন। পরদিন সে জামাতা আসিলেন। পিতামাতা তাহাকে যথেষ্ট আদর অপেক্ষা করিলেন। আমি আসিয়াছি এ কথা বাহিরে কাহারও মুখে তিনি শুনিলেন না, কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিলেন না। যখন অন্তঃপুরে জলযোগ করিতে আসিলেন, তখন বড় বিষণ্ণ বদন। জলযোগের সময় আমি সম্মুখে রহিলাম না। কামিনী বসিল, আর 2-4 জন জ্ঞাতি ভগিনী ভাইজ বসিল। তখন সন্ধ্যাকাল উত্তীর্ণ হইয়াছে। কামিনী অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিল। তিনি যেন কলে উত্তর দিতে লাগিলেন। আমি আড়ালে দাঁড়াইয়া সব শুনিতে দেখিতে লাগিলাম। পরিশেষে তিনি কামিনীকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিদি কোথায়? কামিনী খুব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি জানি কোথায়, কালাদিঘিতে সেই যে সর্বনাশটা হইয়া গেল, তারপর তো আর কোনো খবরই পাওয়া যায় নাই। তার মুখখানা বড় লম্বা হইয়া গেল, কথা আর কহিতে পারেন না। বুঝি কুমুদিনীকে হারাইলাম এ কথা মনে করিয়া থাকিবেন, কেননা তার চক্ষু দিয়া দর বিগলিত ধারা বহিতে লাগিল। চক্ষের জল সামলাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কুমুদিনী বলিয়া কোনো স্ত্রীলোক আসিয়াছিল কি? কামিনী বলিল, কুমুদিনী কি কে তাহা বলিতে পারি না, একটা স্ত্রীলোক পরশুদিন পালকি করিয়া আসিয়াছিল বটে। সে বরাবর মহাভৈরবীর মন্দিরে গিয়া উঠিয়া দেবীকে প্রণাম করিল। অমনি একটা আশ্চর্য ব্যাপার উপস্থিত হইল। হঠাৎ মেঘ অন্ধকার হইয়া ঝড় বৃষ্টি হইল। সেই স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করিয়া জ্বলিতে জ্বলিতে আকাশে উঠিয়া কোথায় চলিয়া গেল। প্রাণনাথ জলযোগ ত্যাগ করিলেন। হাত ধুইয়া মাথায় হাত দিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। অনেকক্ষণ পরে বলিলেন, যে স্থান হইতে কুমুদিনী অন্তর্ধান করিয়াছে তাহা দেখিতে পাই না। কামিনী বলিল, পাও বই কি, অন্ধকার হয়েছে, দাঁড়াও আলো নিয়ে আসি। এই বলিয়া কামিনী আমাকে ইঙ্গিত করিয়া গেল, আগে তুই যা, তারপর আলো নিয়ে উপেন্দ্রবাবুকে লইয়া যাইব। আমি আগে মন্দিরে গিয়া বারান্দায় বসিয়া রহিলাম। সেইখানে আলো ধরিয়া কামিনী আমার স্বামীকে আমার কাছে লইয়া আসিল। তিনি আসিয়া আমার পদপ্রান্তে আছাড়িয়া পড়িলেন, ডাকিলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি আসিয়াছ তো আর আমায় ত্যাগ করিও না। তিনি 2-4 এই কথা বলার পর কামিনী চটিয়া উঠিয়া বলিল, আয় দিদি, উঠে আয়, অমিন সে কুমুদিনী চেনে, তোকে চেনে না। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, দিদি, দিদিকে? কামিনী রাগ করিয়া বলিল,
আমার দিদি ইন্দিরে, কখনো নাম শোনোনি? এই বলিয়া দুষ্টা কামিনী আলোটা নিবাইয়া দিয়া আমার হাত ধরিয়া টানিয়া লইয়া আসিল। আমরা খুব ছুটিয়া আসিলাম। তিনি একটু প্রকৃতিস্থ হইলেই আমাদের পিছু পিছু ছুটিলেন, কিন্তু অন্ধকার, পথ অচেনা। একটা চৌকাঠ বাঁধিয়া একটা ছোট রকম আছাড় খাইলেন। আমরা নিকটেই ছিলাম, দুইজনে দুই দিক হইতে হাত ধরিয়া তুলিলাম। কামিনী চুপি চুপি বলিল, আমরা বিদ্যা ধরি, তোমার রক্ষার জন্য সঙ্গে সঙ্গে বেড়াইতেছি। এই বলিয়া তাকে টানিয়া আনিয়া আমার শয্যাগৃহে উপস্থিত করিলাম। সেখানে আলো ছিল। তিনি আমাদের দেখিয়া বলিলেন, এ কি, এ তো কামিনী, আর এ তো কুমুদিনী। কামিনী রাগে 10খানা হইয়া বলিল, আহ, পোড়া কপাল, এই বুদ্ধিতে টাকা রোজগার করেছ? কোদাল পারো নাকি? এ কুমুদিনী না, ইন্দিরে, ইন্দিরে, ইন্দিরে। তোমার পরিবার, আপনার পরিবার চিনিতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে অজ্ঞান হইয়া আমাকে কোলে টানিয়া লইতে গিয়া কামিনীকেই কোলে টানিয়া লইলেন। সে তার গালে চড় মারিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। সেদিনের আহ্লাদের কথা বলিয়া উঠিতে পারি না। বাড়িতে খুব উৎসাহ বাঁধিল। সেই রাত্রে কামিনীতে আর উবাবুতে প্রায় 100বার বাগযুদ্ধ হইল। সকলবারই প্রাণনাথ হারিলেন। কালাদিঘির ডাকাতির পর আমার অদৃষ্টে যাহা ঘটিয়াছিল, স্বামী মহাশয় এক্ষণে আমার কাছে সব শুনিলেন। রমণবাবু ও সুভাষিনী যেরূপ ষড়যন্ত্র করিয়া তাহাকে কলিকাতায় লইয়া গিয়াছিল তাহাও শুনিলেন। একটু রাগও করিলেন। বলিলেন, আমাকে এত ঘুরাইবার ফিরাইবার প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা কি ছিল তাহাও বুঝাইলাম। তিনি সন্তুষ্ট হইলেন, কিন্তু কামিনী সন্তুষ্ট হইল না। কামিনী বলিল, তোমায় ঘানি গাছে ঘুরায় নাই, অমনি ছাড়িয়াছে, এইটুকু দিদির দোষ। আবার আবদার নিলেন কি না গ্রহণ করব না। আরে মিনসে, যখন আমাদের আলতা পরা শ্রীপাদ পদ্মখানি ভিন্ন তোমার জেতের গতিমুক্তি নাই, তখন অত বড়াই কেন? উবাবু এবার একটা উত্তর মারিলেন। বলিলেন, তখন চিনিতে পারিনে যে, তোমাদের কি চিনতে জোয়ায়? কামিনী বলিল, তুমি যে চিনিবে বিধাতা তা কপালে লিখেন নাই। যাত্রায় শোনোনি, বলে, ধবলি বলিল শ্যাম, কে চেনে তোমারে? চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে, পদচিহ্ন খুঁজি তব বংশী শুনে কানে, ধ্বজ বজ্রাঙ্কুশতায় গরু কি তা জানে? আমি আর হাসি রাখিতে পারিলাম না। উবাবু অপ্রতিভ হইয়া কামিনীকে বলিলেন, যা ভাই, আর জ্বালাস নে। যাত্রা করলি, তার জন্য এই পানের খিলিটা পেলা নিয়ে যা। কামিনী বলিল, ও দিদি, মিত্রজার একটু বুদ্ধিও আছে দেখিতে পাই। আমি বলিলাম, কি বুদ্ধি দেখিলি? বাবু পানের ঠিলিটা রেখে খিলিটা দিয়েছেন, বুদ্ধি নয়? তা তুই এক কাজ করিস, মধ্যে মধ্যে তোর পায়ে হাত দিতে দিস, তাহলে হাত দরাজ হবে। আমি কি ওকে পায়ে হাত দিতে পারি? উনি হলেন আমার পতি দেবতা। দেবতা কবে হলেন? পতি যদি দেবতা, তবে এতদিন তো তোমার কাছে উনি উপদেবতাই ছিলেন। দেবতা হয়েছেন যবে ওর বিদ্যাধরী গিয়েছে। আহা, বিদ্যাকে ধরি ধরি করেও ধরতে পারলেন না। তা দেখো মিত্র মহাশয়, তোমার যে বিদ্যা, তাহার সঙ্গে ধরাধরি না থাকিলেই ভালো। সে বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। কামিনী, তুই বড় বাড়ালি, শেষ চুরি চামারি পর্যন্ত ঘাড়ে ফেলিতেছিস। অপরাধ আমার? যখন মিত্র মহাশয় কমিশারিয়েটের কাজ করেছেন, তখন চুরি তো করেছেন, আর চামারি, তা যখন রসদ জুগিয়েছেন, তখন চামারিও করেছেন। উবাবু বলিলেন, বলুক গে, ছেলে মানুষ। অমৃতং বালভাসিতং। কাজেই তুমি যখন বিদ্যাধরী শাসিতং, তখন তোমার বুদ্ধি নাশিতং। আমি তবে আসিতং, মা ডাকিতং।
বাস্তবিক মা ডাকিতেছিলেন। কামিনী মার কাছ হইতে ফিরিয়া আসিয়া বলিল, জানো কেন মা ডাকিতং? তোমরা আর 2 দিন থাকিতং, যদি না থাকিতং তবে জোর করে রাখিতং। আমরা পরস্পরের মুখপানে চাহিলাম। কামিনী বলিল, কেন পরস্পর তাকিতং? উবাবু বলিলেন, ভাবিতং। কামিনী বলিল, বাড়ি কিয়া ভাবিতং, এখন 2 দিন এখানে খাবিতং, দাবিতং, হাসিতং, খুশিতং, খেলিতং, ধুলিতং, হেলিতং, দুলিতং, নাচিতং, গাইতং। উবাবু বলিলেন, কামিনী, তুই নাচবি? দূর, আমি কেন? আমি যে শিকল কিনে রেখেছি, তুমি নাচবে। আমাকে তো আসা পর্যন্ত নাচাচ্ছ, আর কত নাচাবে? আজ তুমি একটু নাচবে। তাহলে থাকিবে? থাকিব। কামিনীর নাচ দেখিবার প্রত্যাশায় নহে, আমার পিতামাতার অনুরোধে উবাবু আর একদিন থাকিতে সম্মত হইলেন। সেদিনও বড় আনন্দে গেল। দলে দলে পাড়ার মেয়েরা আসিয়া সন্ধ্যার পর আমার স্বামীকে ঘেরিয়া লইয়া মজলিস করিয়া বসিল। সেই প্রকাণ্ড পুরীর একটা কোণের ঘরে মেয়েদের মজলিস হইল। কত মেয়ে আসিল, তার সংখ্যা নাই। কত বড় বড় পটলচেরা ভ্রমরতারা চোখ সার বাঁধিয়া স্বচ্ছ সরোবরে সফরীর মতো খেলিতে লাগিল। কত কালো কালো কুণ্ডলি করা ফনা ধরা অলকারাশি বর্ষাকালে বনের লতার ভিতর ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া দুলিয়া উঠিতে লাগিল, যেন কালীয় দমনে কালনাগিনীর দল। বিত্রস্ত হইয়া যমুনার জলে ঘুরিতে ফিরিতেছে। কত কান কানবালা মাকড়ি ঝুমকা ইয়ারিং দুল মেঘমধ্যে বিদ্যুতের মতো, কত মেঘের মতো চুলের রাশির ভিতরে হইতে খেলিতে লাগিল। কত রাঙা ঠোঁটের ভিতর হইতে, কত মুক্তাপংক্তির মতো দন্তশ্রেণীতে, কত সুগন্ধি তাম্বুল চর্বণে কত রকম অধরলীলার তরঙ্গ উঠিতে লাগিল। কত প্রৌঢ়ার ফাঁদি নথের ফাঁদে কন্দর্প ঠাকুর ধরা পড়িয়া তীরন্দাজিতে জবাব দিয়া নিষ্কৃতি পাইলেন। কত অলঙ্কার রাশি ভূষিত সুগোল বাহুর উৎক্ষেপ নিক্ষেপে বায়ু সন্তারিত পুষ্পিত লতাপূর্ণ উদ্যানের মতো সেই কক্ষ একটা অলৌকিক চঞ্চল সভায় শোভিত হইতে লাগিল। রুনু রুনু ঝুনু ঝুনু সিঞ্জিতে ভ্রমরগুঞ্জন অনুকৃত হইতে লাগিল। কত চিকে চিকচিক হাড়ে বাহার, চন্দ্রহারে চন্দ্রের হার, মলের ঝলমলে চরণ টলমল। কত বেনারসি, বালুচরি, মৃজাপুরী, ঢাকাই, শান্তিপুরে, সিমলা, ফরাসডাঙ্গা চেলি, গরদ সুতা, রং করা, রং ভরা ডুরে, ফুরফুরে ঝুরঝুরে বাঁদুরে, তাতে কারো ঘোমটা, কারো আর ঘোমটা, কারো আধ ঘোমটা, কারো কেবল কবরী প্রান্তে মাত্র বসন সংস্পর্শ, কারো তাতেও ভুল। আমার প্রাণনাথ অনেক গোড়ার পল্টন ফতে করিয়া ঘরে টাকা লইয়া আসিয়াছেন। অনেক কর্নেল জানরেলের বুদ্ধিভ্রংশ করিয়া লাভের অংশ ঘরে লইয়া আসিয়াছেন। কিন্তু এই সুন্দরীর পল্টন দেখিয়া তিনি বিশুষ্ক বিত্রস্ত। তোপের আগুনের স্থানে নয়নবন্যীর স্ফূর্তি কামানের কালো করাল কুণ্ডলীকৃত ধূমপুঞ্জের পরিবর্তে এই কালো করাল কুণ্ডলীকৃত কমনীয় কেশ কাদম্বনী বেয়নেটের ঠনঠনির পরিবর্তে এই অলঙ্কারের রুনরুনি জয়ঢাকের বাদ্যের পরিবর্তে আলতা পরা পায়ে মলের ঝমঝমি। যে পুরুষ চিলিয়ানওয়ালা দেখিয়াছে সেও হতশ্বাস। এঘোর রণক্ষেত্রে তাহাকে রক্ষা করিবার জন্য তিনি আমাকে দ্বারদেশে দেখিতে পাইয়া ইঙ্গিতে ডাকিলেন, কিন্তু আমিও শিখ সেনাপতির মতো বিশ্বাসঘাতকতা করিলাম। এরণে তাহার সাহায্য করিলাম না। যমুনা ঠাকুরানী মহিষী শব্দের অর্থবোধে যেমন পণ্ডিতা, পুলিন শব্দের অর্থবোধেও সেইরূপ। তিনি ভাবিলেন, আমি বুঝি কোন পুলিন বিহারীর কথার ইঙ্গিত করিয়া তাহার অকলঙ্কিত সতীত্বের প্রতি কোন প্রকার ইঙ্গিত করিয়াছি। তিনি সক্রোধে বলিলেন, এর ভিতর পুলিন কেল?
কাজেই আমারও একটু রঙ্গ চড়াইতে ইচ্ছা হইল। আমি বলিলাম, যার গায়ে পড়িয়া যমুনা রাত্রিদিন তরঙ্গ ভঙ্গ করে, বৃন্দাবন তাকেই পুলিন বলে। আবার তরঙ্গ ভঙ্গে সর্বনাশ করিল। যমুনা দিদি তো কিছু বুঝিল না, রাগিয়া বলিল, তোর তরঙ্গ ফরঙ্গকেও চিনি নে, তোর পুলিনকেও চিনি নে, তোর বৃন্দাবনকে চিনি নে। তুই বুঝি ডাকাতের কাছে এত সব রঙ্গরসের নাম শিখে এসেছিস? মজলিসের ভিতর রঙ্গময়ী বলিয়া আমার একজন সমবয়স্কা ছিল। সে বলিল, অত খ্যাপো কেন যমুনা দিদি? পুলিন বলে নদীর ধারের চড়াকে। তোমার দুধারে কি চড়া আছে? চঞ্চলা নামে যমুনা দিদির ভাইজ ঘোমটা দিয়া পিছনে বসিয়াছিল। সে ঘোমটার ভিতর হইতে মৃদু মধুর স্বরে বলিল, চড়া থাকিলেও বাঁচিতাম, একটু ফর্সা কিছু দেখিতে পাইতাম। এখন কেবল কালো জলের কালিন্দী কলকল করিতেছে। কামিনী বলিল, আমার যমুনা দিদিকে কেন তোরা অমন করে চড়ার মাঝখানে ফেলে দিতেছিস? চঞ্চলা বলিল, বালাই ষাট, ঠাকুরজিকে চড়ার মাঝখানে ফেলে দেব কেন? ওর ভাইয়ের পায়ে ধরে বলবো যেন ঠাকুরজিকে মেঠো শ্মশানে দেন। রঙ্গময়ী বলিল, দুটোতে তফাৎ কি বউ? চঞ্চলা বলিল, শ্মশানে শিয়াল কুকুরের উপকার, চড়ায় গরু মহিষ চড়ে, তাদের কি উপকার? মহিষ কথাটা বলবার সময়ে বউ একবার ঘোমটা তুলিয়া ননদের উপর সহাস্যে কটাক্ষ করিল। যমুনা বলিল, নে, আর 100 বার সেই কথা ভালো লাগে না। যাদের মোষ ভালো লাগে তারাই 100 বার মোষ মোষ করুক গে। পিয়ারি ঠানদিদি কথাটায় বড় কান দেন নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, মোষের কথা কি গা? কামিনী বলিল, কোন দেশে তেলিদের বাড়ি মোষে ঘানি টানে সেই কথা হচ্ছে। এই বলিয়া কামিনী পালাইল। বারবার সেই তেলি কথাটা মনে করিয়া দেওয়াটা ভালো হয় নাই, কিন্তু কামিনী কুচরিত্রা লোক দেখিতে পারিত না। পিয়ারি ঠানদিদি রাগে অন্ধকার দেখিয়া আর কথা না কহিয়া উবাবুর কাছে গিয়া বসিল। আমি তখন কামিনীকে ডাকিয়া বলিলাম, কামিনী, দেখে যা, এইবার পিয়ারি কৃষ্ণ পেয়েছেন। কামিনী দূর হইতেই বলিল, অনেক দিন সময় হয়েছে। তারপর একটা শোরগোল শুনিলাম। আমার স্বামীর আওয়াজ শুনিতে পাইলাম। তিনি একজনকে হিন্দিতে ধমক ধামক করিতেছেন। আমরা দেখিতে গেলাম। দেখিলাম একজন দাড়িওয়ালা মোগল ঘরের ভিতর প্রবেশ করিয়াছে। উবাবু তাহাকে তাড়াইবার জন্য ধমক ধামক করিতেছেন। মোগল যাইতেছে না। কামিনী তখন দ্বার হইতে ডাকিয়া বলিল, মিত্র মহাশয়, গায়ে কি জোর নেই? মিত্র মহাশয় বলিলেন, আছে বই কি। কামিনী বলিল, তবে মোগল মিনসেকে গলা ধাক্কা দিয়ে ঠেলিয়া দাও না। এই বলিবা মাত্র মোগল ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পলায়ন করিবার সময় আমি তাহার দাড়ি ধরিলাম। পরচুলা খসিয়া আসিল। মোগল বলিল, মরণ আর কি, তাই এ বোকাটি নিয়ে ঘর করিবি কি প্রকারে? এই বলিয়া সে পলাইল। আমি দাড়িটা ছুঁড়িয়া ফেলিয়া যমুনা দিদিকে উপহার দিলাম। উবাবু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? কামিনী বলিল, ব্যাপার আর কি, তুমি দাড়িটা পরিয়া চারিপায়ে ঘাস বনে চড়িতে আরম্ভ করো। উবাবু বলিলেন, কেন, মোগল কি জাল? কার সাধ্য এমন কথা বলে? শ্রীমতী অনঙ্গ মোহিনী দাসী কি জাল মোগল হইতে পারে? আসল দিল্লির আমদানি। একটা ভারী হাসি পড়িয়া গেল। আমি একটু মনক্ষুণ্ণ হইয়া চলিয়া আসিতেছিলাম। এমন সময় পাড়ার ব্রজসুন্দরী দাসী একখানি জীর্ণ বস্ত্র পরিয়া একটি ছেলে কোলে করিয়া উবাবুর কাছে গিয়া দুঃখের কান্না কাঁদিতে লাগিল। আমি বড় গরিব, খেতে পাই না, ছেলেটি মানুষ করিতে পারি না। উবাবু তাহাকে কিছু দিলেন। আমরা দুইজনে দ্বারের দুই পাশে। সে যখন দ্বার পার হয়, কামিনী তাহাকে বলিল, ভাই ভিখারিনী,
জানো তো, বড় মানুষের কাছে কিছু ভিক্ষা পাইলে দারবানদের কিছু ঘুষ দিয়ে যেতে হয়। ব্রজসুন্দরী বলিল, দারবান কে? এই তো আমরা দুইজন। কত ভাগ চাও? পেয়েছ কি? 10টি টাকা। তবে আমাদের 8 টাকা 8 টাকা 16 টাকা দিয়ে যাও, লাভ মন্দ নয়। তা বড় মানুষের বাড়ির ভিক্ষায় লাভালাভ ধরিতে গেলে চলিবে কেন? সময়ে অসময়ে ঘর থেকেও কিছু দিতে হয়। ব্রজসুন্দরী বড় মানুষের স্ত্রী, ধাঁ করিয়া 16 টাকা বাহির করিয়া দিল। আমরা সেই 16 টাকা যমুনা ঠাকুরানীকে দিলাম, বলিলাম, তোমরা এই টাকায় সন্দেশ খাইও। স্বামী বলিলেন, ব্যাপার কি? ততক্ষণে ব্রজসুন্দরী ছেলে পাঠাইয়া দিয়া বেনারসি পরিয়া আসিয়া বসিলেন। আবার একটা হাসির ঘটা পড়িয়া গেল। বাবু বলিলেন, এ কি যাত্রা নাকি? যমুনা বলিল, তা না তো কি, দেখিতেছ না, কাহারো কালীয় দমনের পালা, কারো কলঙ্ক ভঞ্জনের পালা, কারো মাথুর মিলন, কারো শুধু পালাই পালাই পালা। বাবু বলিলেন, শুধু পালাই পালাই পালা কার? কেন, কামিনীর কেবল পালাই পালাই তার পালা। কামিনী কথায় সকলকে জ্বালাইতে লাগিল। পান পুষ্প আতর বিলাইয়া সকলকে তুষ্ট করিতেছিল। তখন সকলে মিলিয়া তাহাকে ধরিল, বলিল, তুই যে বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস লা? কামিনী বলিল, পালাবো না তো কি, তোমাদের ভয় করি নাকি? মিত্র মহাশয় বলিলেন, কামিনী ভাই, তোমার সঙ্গে কি কথা ছিল? কি কথা ছিল মিত্র মহাশয়? তুমি নাচিবে। আমি তো নেচেছি। কখন নাচলে? কেন, দুপুরবেলা। কোথায় নাচলিল? আমার ঘরের ভিতর দোর বন্ধ করে। তা কে দেখেছে? কেউ না। তেমন তো কথা ছিল না। এমন কথাও ছিল না যে তোমাদের সম্মুখে আসিয়া পেশোয়াজ পড়িয়া নাচিব। নাচিব স্বীকার করিয়াছিলাম, তা নাচিয়াছি, আমার কথা রাখিয়াছি। তোমরা দেখিতে পাইলে না, তোমাদের অদৃষ্টের দোষ। এখন আমি যে শিকল কিনিয়া রাখিয়াছি, তার কি হবে? কামিনী যদি নাচের দায় এড়াইল, তবে আমার স্বামী গানের জন্য ধরা পড়িলেন। মজলিস হইতে হুকুম হইল, তোমাকে গাইতে হইবে। তিনি পশ্চিমাঞ্চলে রীতিমতো গীতবিদ্যা শিখিয়াছিলেন। তিনি সন্ধি খেয়াল গাইলেন। শুনিয়া সে অপ্সরামণ্ডলী হাসিল। ফরমাইশ করিল, বদন অধিকারী কি দাসুরায়। তাতে উবাবু অপটু, সুতরাং অপ্সরাগণ সন্তুষ্ট হইল না। এইরূপে 2 প্রহর রাত্রি কাটিল। এ পরিচ্ছদটা না লিখিলেও পারিতাম, তবে এদেশের গ্রাম্য স্ত্রীদিগের জীবনের এই ভাগটুকু এখন লোপ পাইয়াছে বলিয়া আমার বিশ্বাস। লোপ পাইয়াছে, ভালোই হইয়াছে। কেননা ইহার সঙ্গে অশ্লীলতা, নির্লজ্জতা, কদাচিৎ বা দুর্নীতি আসিয়া মিশিত। কিন্তু যাহা লোপ পাইয়াছে, তাহার একটি চিত্র দিবার বাসনায় এই পরিচ্ছেদটা লিখিলাম। তবে জানি না, অনেক স্থানে এই কুড়িটি লোপ না পাইয়াও থাকিতে পারে। যদি তাহা হয়, তবে যাহারা জামাই দেখিতে পৌর স্ত্রীদিগকে যাইতে নিষেধ করেন না, তাহাদের চোখ কান ফুটাইয়া দেওয়া প্রয়োজনীয়। তাই ধরি মাছ না ছুঁই পানি করিয়া তাহাদের ইঙ্গিত করিলাম। আমি পরদিন স্বামীর সঙ্গে শিবিকারোহণে শ্বশুর বাড়ি গেলাম। স্বামীর সঙ্গে যাইতেছি, সে একটা সুখ বটে, কিন্তু সেবার যে যাইতেছিলাম, সে আর এক প্রকারের সুখ। যাহা কখনো পাই নাই, তাই পাইবার আশায় যাইতেছিলাম। এখন যাহা পাইয়াছিলাম, তাই আঁচলে বাঁধিয়া লইয়া যাইতেছিলাম। একটা কবির কাব্য, অপরটা ধনির ধন। ধনির ধন কবির কাব্যের সমান কি? যাহারা ধনোপার্জন করিয়া বুড়ো হইয়াছে, কাব্য হারাইয়াছে, তাহারাও কথা বলে না। তাহারা বলে, ফুল যতক্ষণ গাছে ফুটে ততক্ষণই সুন্দর,
তুলিলে আর তেমন সুন্দর থাকে না। স্বপ্নও যেমন সুখের, স্বপ্নের সফলতা কি তত সুখের হয়? আকাশ যেমন বস্তুত নীল হয়, আমরা নীল দেখি মাত্র, ধন তেমনই। ধন সুখের নয়, আমরা সুখের বলিয়া মনে করি। কাব্যই সুখ, কেননা কাব্য আশা, ধন ভোগ মাত্র, তাও সকলের কপালে নয়। অনেক ধনী লোক কেবল ধনাগারের প্রহরী মাত্র। তবু সুখে সুখেই শ্বশুরবাড়ি চলিলাম। সেখানে এবার নির্বিঘ্নে পৌঁছিলাম। স্বামী মহাশয় মাতা পিতার সমীপে সমস্ত কথা সবিশেষ নিবেদন করিলেন। রমণবাবুর পুলিন্দা খোলা হইল। তাহার কথার সঙ্গে আমার সকল কথা মিলিল। আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হইলেন। সমাজের লোকেও সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিয়া কোনো কথা তুলিল না। আমি সকল ঘটনা বিবৃত করিয়া সুভাষিনীকে পত্র লিখিলাম। সুভাষিনীর জন্য সর্বদা আমার প্রাণ কাঁদিত। আমার স্বামী আমার অনুরোধে রমণবাবুর নিকট হারানির জন্য 500 টাকা পাঠাইয়া দিলেন। শীঘ্রই সুভাষিনীর উত্তর পাইলাম। উত্তর আনন্দ পরিপূর্ণ। সুভাষিনী রবাবুর হস্তাক্ষরে পত্র লিখিয়াছিল, কিন্তু কথাগুলা সুভাষিনীর নিজের, তাহা কথার রকমেই বুঝা গেল। সে সকলেরই সংবাদ লিখিয়াছিল। 2-1টা সংবাদ উদ্ধৃত করিতেছি। সে লিখিতেছে, হারানি প্রথমে কিছুতেই টাকা লইবে না, বলে আমার লোভ বাড়িয়া যাইবে। এটা যেন ভালো কাজই করিয়াছিলাম, কিন্তু এরকম কাজ তো মন্দই হয়। আমি যদি লোভে পড়িয়া মন্দেই রাজি হই। আমি পোড়ার মুখীকে বুঝাইলাম যে আমার ঝাঁটা না খাইলে কি তুই এ কাজ করিতিস? সবার বেলায় কি তুই আমার হাতে ঝাঁটা খেতে পাবি? মন্দের কাজের বেলা কি আমি তোকে তেমনই তোর শুধু মুখে ঝাঁটা খাওয়াইব? 2টো গালাগালিও খাবি নাকি? ভালো কাজ করেছিলি, বকশিস নে। এইরূপ অনেক বুঝানো পড়ানোতে সে টাকা নিয়াছে। এখন নানান রকম ব্রত নিয়ম করিবার ফর্দ করিতেছে। যতদিন না তোমার এই সংবাদ পাওয়া গিয়াছিল ততদিন সে আর হাসে নাই, কিন্তু এখন তার হাসির জ্বালায় বাড়ির লোক অস্থির হইয়াছে। পাচিকা ব্রাহ্মণ ঠাকুরানীর সংবাদ সুভাষিনী এইরূপ লিখিল, যে অবধি তুমি তোমার স্বামীর সঙ্গে গোপনে চলিয়া গিয়াছ সে অবধি বুড়ি বড় আস্ফালন করিত, বলিত, আমি বরাবর জানি সে ভালো মানুষ নয়, তার রকম সকম ভালো নয়। কতবার বলেছি যে এমন কুচরিত্র মানুষ তোমরা রেখো না, তা কাঙালের কথা কে গ্রাহ্য করে? সবাই কুমুদিনী কুমুদিনী করে অজ্ঞান। এমনই এমনই আরও কথা। তারপর যখন শুনিল যে তুমি কাহারও সঙ্গে যাও নাই, আপনার স্বামীর সঙ্গে গিয়াছ, তুমি বড় মানুষের মেয়ে, বড় মানুষের বউ, এখন আপনার ঘর বর পাইয়াছ, তখন বলিল, আমি তো বরাবর বলছি মা যে সে বড় ঘরের মেয়ে, ছোট ঘরে কি আর অমন স্বভাব চরিত্র হয়? যেমন রূপ তেমনই গুণ, যেন লক্ষ্মী। সে ভালো থাকুক মা, ভালো থাকুক। তা হ্যাঁ, দেখো বৌদিদি, আমাকে কিছু পাঠাইয়া দিতে বলো। গৃহিণী সম্বন্ধে সুভাষিনী লিখিল, তিনি তোমার এই সকল সংবাদ পাইয়া আহ্লাদ প্রকাশ করিয়াছেন, কিন্তু আমাকে ও রবাবুকে কিছু ভৎসনাও করিয়াছেন। বলিয়াছেন, সে যে এত বড় ঘরের মেয়ে তা তোরা আমাকে আগে বলিসনি কেন? আমি তাকে খুব যত্নে রাখিতাম। আর তোমার স্বামীরও কিছু নিন্দা করিয়াছেন, বলিয়াছেন হোক তার পরিবার, আমার অমন রাঁধুনিটি নিয়ে যাওয়া তার কিছু ভালো হয় নাই। কর্তা রামরাম দত্তের কথা সুভাষিনীর নিজ হাতের হিজিবিজি। কষ্টে পড়িলাম যে কর্তা গৃহিণীকে কৃত্রিম কোপের সহিত তিরস্কার করিয়া বলিয়াছেন, তুমি ছলছুতো করিয়া সুন্দর রাঁধুনিটাকে বিদায় করিয়া দিয়াছ। গৃহিণী বলিলেন, খুব করিয়াছি, তুমি সুন্দরী নিয়ে কি ধুইয়া খাইতে? কর্তা বলিলেন, তা কি বলতে পারি, ও কালো রূপ আর রাত দিন ধ্যান করিতে পারা যায় না। গৃহিণী সেই হইতে শয্যা লইলেন, আর সেদিন উঠিলেন না। কর্তা যে তাহাকে খেপাইয়াছেন তাহা তিনি কিছুতেই বুঝিলেন না। বলা বাহুল্য যে ব্রাহ্মণ ঠাকুরনী ও অন্যান্য ভৃত্যবর্গের জন্য কিছু কিছু পাঠাইয়া দিলাম।
তারপর সুভাষিনীর সঙ্গে আর একবার মাত্র দেখা হইয়াছিল, তার কন্যার বিবাহের সময়ে। বিশেষ অনুরোধে স্বামী মহাশয় আমাকে লইয়া গিয়াছিলেন। সুভাষিনীর কন্যাকে অলঙ্কার দিয়া সাজাইলাম, গৃহিণীকে উপযুক্ত উপহার দিলাম, যে যাহার যোগ্য তাহাকে সেইরূপ দান ও সম্ভাষণ করিলাম। কিন্তু দেখিলাম গৃহিণী আমার প্রতি ও আমার স্বামীর প্রতি অপ্রসন্ন। তার ছেলের ভালো খাওয়া হয় না কথাটা আমায় অনেকবার শুনাইলেন। আমিও রমণবাবুকে কিছু রাঁধিয়া খাওয়াইলাম, কিন্তু আর কখনো গেলাম না। রাঁধিবার ভয়ে নয়, গৃহিণীর মনো দুঃখের ভয়ে। গৃহিণী ও রামরাম দত্ত অনেক দিন হইল স্বর্গারোহণ করিয়াছেন, কিন্তু আর যাওয়া ঘটে নাই। আমি সুভাষিনীকে ভুলি নাই, ইহজন্মে ভুলিব না। সুভাষিনীর মতো এ সংসারে আর কিছু দেখিলাম না। শেষ হলো ইন্দিরা। যদি উপন্যাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।